ভোট কিনতে গেলে 500 টাকাও এখন লাগতেছে না, তাহলে ওই ছাগলের চেয়ে মানুষের মূল্য কি কম হয়ে গেছে না? কোন এক নেতা তাকে নির্বাচনের আগে গিয়ে 500 টাকা হাতে ধরাই দিচ্ছে, ধরাই দেওয়ার পরে বলছে, বাবা এই ভোটটি এই ইসে দিও, ভোটটি আমাকে দিও। তখন ওই 500 টাকা, বাপরে বাপ আমি তো 500 টাকা পেয়েছি, তখন ওই ভোটটি তখন তার কথা মতো গিয়ে তাকে গিয়ে দিচ্ছে। অথচ তার ওই ভোটের মাধ্যমে ওই যে দুর্নীতিবাজ, ওই যে অসৎ মানুষ তখন পার্লামেন্টে যাচ্ছে, অসৎ মানুষ তখন নির্বাচন হচ্ছে, নির্বাচিত হয়ে তাকে যখন আবার গলাকাটা করতেছে তখন কিন্তু ওই ব্যক্তি ভাবে না। এজন্য আমরা যারা রয়েছে আমাদের সকলের ভাবা উচিত এবং সকলকে ভাবানো উচিত, এইভাবে 500 টাকায় বিক্রি হওয়া যাবে না। কারোর টাকাতে, কারোর কোনো কিছুর বিনিময়ে আপনার আমার যে আমানত, এই ভোটের আমানতটা বিক্রি করা যাবে না। বোঝার চেষ্টা করুন। দেখুন, বাজারে একটি ছাগল আপনি ক্রয় করতে যাবেন, একটা ছাগল কিনতে গেলেও মিনিমাম 5 থেকে 10,000 টাকা লাগে। অথচ মানুষ কিনতে গেলে, ভোট কিনতে গেলে 500 টাকাও এখন লাগতেছে না, তাহলে ওই ছাগলের চেয়ে মানুষের মূল্য কি কম হয়ে গেছে না? মাত্র 500 টাকার বিনিময়ে জীবনে ওই নেতা এখন দেখা যাচ্ছে, এখন নেতা হচ্ছে মাথায় টুপি পাঞ্জাবি, প্রতিদিন জুম্মার সময় মসজিদে গিয়ে লম্বা লম্বা লেকচার দিচ্ছে, বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন জায়গায় গিয়ে লেকচার দিচ্ছে। এমন নেতা রয়েছে যে এখন মাঠে গিয়ে কাজ পর্যন্ত করতেছে, মানুষের সিম্পিতি অর্জন করার জন্য যা কিছু করার দরকার এখন করতেছে। আমরা তো যুগ যুগ ধরে দেখে আসতেছি। এরপরে যখন নির্বাচিত হয়ে যাচ্ছে, তখন কি একটি বারের জন্য আপনার আবদার কি রাখে? আপনি যখন যে নেতার জন্য আপনি মিছিলে গিয়ে রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্ট করেছিলেন, ওই নেতার কাছে নির্বাচন হওয়ার পরে আপনি যদি বলেন, ভাই আপনার নির্বাচনে গিয়ে আমি তো পা ভেঙেছিলাম, তাকে দেখ না, কে রে তুমি, কবে গিয়েছিলে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি যে কথা বলছিলাম, আমাদের ভোটার, যদি যারা ভোটার, সরকার থেকে এটা নির্ধারণ করতে হবে, ভোটার হতে গেলেও একটা যোগ্যতা যে থাকবে, সেই যোগ্যতার মাপকাঠিতে তারা ভোট দিতে পারবে। সবাই ভোট নেওয়া যাবে না, সবাই ভোট দেওয়ার এই ব্যবস্থাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। যেমন আমরা 18 বছর না হলে যেমন ভোটার হতে পারি না, এটা রাখতে হবে। 18 বছর না হলে সে দেখা যাচ্ছে একটা নাগরিক সনদ পাচ্ছে না। ঠিক এইভাবে আলাদা একটা যোগ্যতা, আলাদা একটা নিয়ম তৈরি করতে হবে যে এই যোগ্যতা না হলে ওই ব্যক্তি ভোট দিতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার আমার এই যে সকল অসৎ মানুষ, এই সকল মানুষ থেকে আমাদের সমাজ আস্তে আস্তে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আস্তে আস্তে আমাদের সমাজ আমরা যেভাবে চাই সেভাবে আস্তে আস্তে আমরা চেষ্টা করে আমাদের এই সমাজে আল্লাহর আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে আস্তে আস্তে আমাদের দেশ ইনশাআল্লাহ যাবে। আপনাকে আমাকে জেগে উঠতে হবে, আপনাকে আমাকে জাগতে হবে।